মিডিয়া ট্যাবের ভিতর আরেকটা স্মার্ট ফিচার হলো অ্যানোটেশন। এই অ্যানোটেশনের মাধ্যমে আমরা আমাদের পার্টনারকে হেল্প করার জন্য মার্কিং করতে পারি, যে মার্কিং গুলা আমরা ভিজুয়ালি করতে পারবো। যেমন ধরেন আমরা বিভিন্ন ধরনের কালার দিতে পারবো, ভিজুয়ালি সেটা রানিং এ থাকবে, আমরা টাইম দিতে পারবো কতটুকু টাইমের জন্য এই যে মার্কারটা, এবং বিভিন্ন ধরনের অবজেক্ট অথবা অ্যারো এবং রেক্টেঙ্গুলার, স্কোয়ার অথবা রাউন্ড শেপ করতে পারবো, এবং এর আন্ডারে আমরা টেক্সট দিতে পারবো। দাভিঞ্চি রিসলভ আমাদের স্মার্টলি কাজ করার জন্য এই ফিচারটা দিয়েছে। অন্যান্য সফটওয়্যারে শুধুমাত্র একটি টেক্সট দেওয়া যায়, প্রিমিয়ার প্রো অথবা ফাইনাল কাটে আপনারা দেখবেন শুধুমাত্র একটা টেক্সট দেওয়া যায়, এবং দাভিঞ্চি রিসলভ এখানে তার থেকে অনেক বেশি স্মার্ট এবং হ্যান্ডেলিং করার জন্য আমাদের এই অবজেক্টটা দিয়েছে। এই জন্যই এটাকে বলা হয় হলিউড লেভেলের সফটওয়্যার। তো চলুন দেখে নিই আমরা এটাকে কিভাবে এডিট করব এবং কিভাবে এই অ্যানোটেশনের কাজটা আমরা শিখে নিব। তো শুরুতেই আমরা যে কাজটা করবো, আমরা এখানে একটা ভিডিও সিলেক্ট করে নিয়েছি। ভিডিও সিলেক্ট করার পরে এখানে দেখুন, এখানে সোর্স, অডিও ট্র্যাক এবং অ্যানোটেশন। এই অ্যানোটেশনের কাজ আমাদের পার্টনারকে হেল্প করার জন্য আমরা এইখানে কোন একটা মার্কিং দেব, এবং আমাদের পার্টনার যাতে বুঝতে পারে যে এইখানে আমি কোন একটা কাজ করতে চাইছি, এটাকে ভ্যানিশ করতে চাইছি, অথবা এটাকে মোশন করতে চাইছি, বা অথবা এটাকে এডিট করতে চাইছি। সেই জন্য এই অ্যানোটেশনের জিনিসটা এখানে আমরা অ্যানোটেশনে যখন সিলেক্ট করব, এইখানে দেখুন কয়েকটা ফিচার আসছে। ফার্স্টে যেটা আসছে ড্র, এটাকে একটু বোল্ড, একটু এটা মিডিয়াম বোল্ড এবং এটা থিন, এই তিন ভাবে আমরা এটাকে অ্যানোটেশন করতে পারবো। ফার্স্ট এই বোল্ডের জিনিসটা দেখি। ধরুন আমরা এই অবজেক্টটাকে এখানে আমরা এডিট করবো, অথবা এটা রানিং এ থাকবে এখানে, ঠিক আছে। তো দেখুন আমরা এই কালার দিলাম, অথবা আমরা আমাদের কালারকে চেঞ্জ করতে পারলাম। এইখানে আরেকটা অবজেক্ট আছে, ধরুন যে এই অবজেক্টটা এই স্টোনের এখানে যাওয়ার পরে, অথবা এইভাবে, অথবা এইখানে আমরা দিলাম যে এই অবজেক্টটা এইখানে যাওয়ার পরে এইখানে আরেকটা মার্কিং হবে। তো এটা যখন প্লে হবে, তো এটাকে প্লে করার পরে আমরা এখানে একটু করে দেব। ধরুন এইখানে আমাদের দুটো অ্যানোটেশন দরকার, একটা হলো এটার অ্যানোটেশন এইখানে এই স্টোনটার, এবং এইখানে আমরা আলাদাভাবে একটা কোন একটা সার্কেলের এখানে লাইন দিলাম, ঠিক আছে। এইখানে আরেকটা করা যাবে। এইখানে দেখুন আমাদের এখানে কিন্তু অ্যানোটেশন একটা অ্যাড হয়ে গেছে। আমরা এখানে কি করতে চাইছি সেটার জন্য একটা অ্যানোটেশন এখানে অ্যাড হয়ে গেছে, তিনটা মার্কার অ্যাড হয়েছে। আমরা এখানে কন্ট্রোল শিট দিয়ে পিছনে যাই। ধরুন যে এইখানে আমরা এই যে বোল্ড আছে, এখানে বোল্ড একটা সুন্দরভাবে এভাবে দিলাম, এবং এইখান থেকে এটার কালারটা আমরা নীল করে দিলাম। দেখুন এখানে একটা অ্যানোটেশন অ্যাড হয়েছে। তো এই যে অ্যানোটেশনটা এখানে ডাবল ক্লিক করার পর এখানে অবজেক্ট আসছে, এটা কত নম্বর সেকেন্ডে হয়েছে, এবং এখানে দেখুন কয়টা ফ্রেম এটা নেবে, এবং অ্যানোটেশনের নামটা আমরা দিয়ে দিলাম যে পুট রিমুভ, REMOVE। এইখানে আমরা দিলাম যে এখানে একটা জাস্ট কোন একটা নোট ABCD একটা নোট হবে, ঠিক আছে। এইখানে যে মার্কার, সেই মার্কারের কালারটা আমরা চেঞ্জ করে দিতে পারবো। এটা একটা বিষয় দেখছেন। দুই নম্বর বিষয়, এই যে মার্কারটা আছে সেই মার্কারটাকে আমরা ঠিক এইখানে আমরা ওলটা ধরে এইভাবে যখন টান দিব, আমার কত সেকেন্ডের জন্য দরকার, ঠিক আমরা সেটা এইভাবে অ্যাড করে নিতে পারবো যে আমাদের এত সেকেন্ডের জন্য এই জিনিসটা আমাদের দরকার। এখন আমরা প্লেন এখান থেকে আমরা যদি প্লে করি, তো এই যে মার্কারটা আছে এই ঠিক এইখানে কত সেকেন্ডের জন্য আমাদের এখানে এটা ফিচার হবে। তো এই যে আমরা ফার্স্টের যে এটা দিয়েছিলাম সেটা এখানে রয়ে গেছে। তো যাই হোক, তো আমাদের এই অ্যানোটেশনের কাজ হলো আমাদের যে আমাদের কাজটা করবে যখন প্লে হবে এটা থাকবে না, যেটা নিয়ে আমরা যখন এটা ইউজ করবো সাথে সাথে এখানে আমাদের কি চাইতেছে এই মার্কারের নাম সবকিছু আমাদের এখানে ডিসপ্লে করবে। এছাড়া এটাকে যদি আমরা এডিট ট্যাবে নিয়ে যাই সেখানেও এটা থাকবে। দেখুন এডিট ট্যাবে সেগুলো ডিলিট করে দিলাম, এটাকে যদি এখানে নিয়ে আসি, দেখুন এই যে আমরা এখানে অ্যানোটেশন অ্যাড করেছিলাম সেই অ্যানোটেশনটা এখানে রয়ে গেছে। তো আশা করি যে বিষয়টা বুঝাইতে পারছি। এটাই হলো অ্যানোটেশনের কাজ। তো অ্যানোটেশনে আমাদের মেন কাজ হলো আমরা যাতে কখনো ভুলে না যাই, বা ভবিষ্যতে আমাদের এখানে মেন কিছু জিনিস আমরা এডিট করবো সেই জন্য। আরেকটা জিনিস আমাদের পার্টনারকে জানানোর জন্য যে তারা যখন আমাদের পার্টনার যখন এই ভিডিওটা এডিট করবে, তখন তাদের এডিট করার সময় এইখানে যদি আমার কোনো মন্তব্য থাকে বা আমি যদি কিছু করতে চাই,
আমার পার্টনার যাতে এই মার্কিংটা দেখে বুঝতে পারে যে আমি আসলে এই জিনিসটা করতে চাই। সো আজকের ভিডিওটা এখানে শেষ। পরবর্তী ভিডিওতে এরপরের টপিকটা নিয়ে আমরা আলোচনা করব।